হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। সো আজকে আমার ভ্লগে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে খুব ইউনিক একটা রেসিপি এবং খুব সহজ একটা রেসিপি এবং এই রেসিপিটা হচ্ছে বিফ রেজালা। সো চলেন শুরু করি এবং কিভাবে রেজালাটা মেক করি আপনাদের সাথে শেয়ার করি। সো প্রথমে আমি বলে রাখি এই রেসিপিটা আমার নিজস্ব না। রেসিপিটা আমি ফেসবুক এবং ইউটিউব ঘাটাঘাটি করে দুইটা থেকে আমি নিয়ে এই রেসিপিটা মেক করছি। সো প্রথমে আমি এখানে যে মশলাগুলো ইউজ করছি সেগুলো বলে দিচ্ছি। আমি এখানে হাফ কাপের একটু বেশি পেঁয়াজ কুচি ইউজ করেছি। এরপর 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। 5 থেকে 6টার মতো এলাচ এবং লবঙ্গ, 2টা কাঠ, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া এবং 1 চামচ ধনিয়া গুঁড়া অ্যাড করেছি। এখানে আপনারা মরিচ গুঁড়া যে যেরকম পছন্দ করেন ঝাল খেতে সেরকম অনুযায়ী দিতে পারেন। আর এখানে আমি 3 টেবিল চামচের মতো টক দই ফেটিয়ে ব্যবহার করেছি। এছাড়া আমি এখানে 1 চামচের মতো লবণ দিয়েছি, 6 থেকে 7টার মতো কাঁচা মরিচ অ্যাড করেছি এবং 250 ml এর মতো আমি এখানে রান্নার রেগুলার সয়াবিন তেল ইউজ করেছি। এবার পুরোটা সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি একটা চামচের সাহায্যে। সবকিছু ভালোভাবে মাখানো হয়ে গেলে চুলার জালটা লো ফ্লেমে রেখে একটু জাল করে নিতে হবে 5 থেকে 10 মিনিটের মতো। 5 থেকে 10 মিনিট এভাবে নাড়াচাড়া করে জাল করার পর দেখা যাবে যে মাংস থেকে পানি বেরিয়ে আসছে এবং এ পর্যায়ে দেখতে পাচ্ছেন যে মাংস থেকে অনেকটা পরিমাণে পানি বেরিয়ে এসেছে। তো এই পানিতে সিদ্ধ হওয়া সম্ভব না, তাই আমি এখানে 2 কাপের মতো পানি, গরম পানি অ্যাড করেছি। মোটেও ঠান্ডা পানি ইউজ করবেন না। ঠান্ডা পানি ইউজ করলে একেবারে মাংসের তাপমাত্রা একদমই কমে যাবে। আর মাংসের তাপমাত্রা কমে গেলে মাংস অনেক সময় শক্ত হয়ে যায়। সো সেক্ষেত্রে অবশ্যই গরম পানি ব্যবহার করবেন এবং এভাবে আমি 50 থেকে 1 ঘন্টার মতো 50 মিনিট থেকে 1 ঘন্টার মতো রান্না করার পর ঠিক এরকম একটা লুক এসেছে। এ পর্যায়ে আমি 4টা থেকে 5টা কাঠবাদাম পেস্ট করে এখানে ইউজ করেছি। হাফ চামচের মতো গোলমরিচ এবং 1 চামচের মতো গুঁড়া দুধ এখানে ব্যবহার করেছি। একটা জয়ফলের 4 ভাগের 1 ভাগ এখানে ব্যবহার করেছি আর জয়ত্রী একটা নিয়ে বেটে এখানে ইউজ করছি। বলে রাখি আমার মাংসের পরিমাণটা হচ্ছে 1 কেজি। আমি যে উপকরণগুলো বলেছি এগুলো অবশ্যই 1 কেজি মাংসের জন্যই বলেছি। মাংস যদি আপনারা 2 কেজি রান্না করেন সেক্ষেত্রে প্রত্যেকটা উপকরণ বাড়িয়ে নেবেন এবং সর্বশেষে আমি 2টা থেকে 3টার মতো কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি এবং সামান্য পরিমাণে কেওড়া জল অ্যাড করে দিয়েছি। সো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে রেসিপিটি কেমন লেগেছে। আল্লাহ হাফেজ।